আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটি ইনজেকশনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ইনজেকশনটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইনজেকশনটির ব্র্যান্ড নেম সেপ্ট্রন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনজেকশনের রিভিউ দিতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে না স্কিপ করে না টেনে দেখার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে ভিডিওতে রয়েছে, অবশ্যই ধৈর্য সহকারে দেখলে সেপ্ট্রন ইনজেকশন সম্পর্কে আপনি জানতে পারবেন, আপনি এই রোগে আক্রান্ত কিনা সেটাও বুঝতে পারবেন। ভিউয়ার্স, তার মাঝে আরেকটি কথা বলে রাখছি, আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেপ্ট্রন ইনজেকশনের রিভিউ শুরু করতে যাচ্ছি। সেপ্ট্রন ইনজেকশনটি প্রস্তুত করেছে বাংলাদেশের অতি সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সেপ্ট্রন ইনজেকশনের এর জেনেরিক নেম হচ্ছে সেফটি একজন 1 গ্রাম একটি ভায়াল। প্রতিটি 1 গ্রাম ইনজেকশনের মূল্য নির্ধারণ করা হয়েছে 280 টাকা। আজকে আমরা জানবো এই সেপ্ট্রন ইনজেকশন ডাক্তার কি রোগের জন্য সাজেস্ট করে থাকে, কিভাবে এই ডোজ হয়ে থাকে এবং গর্ভ অবস্থায় এটি ব্যবহার, স্তন্যদানকালে এটি ব্যবহার। ভিউয়ার্স, সেপ্ট্রন এই ইনজেকশনটি খুবই ইম্পর্টেন্ট একটি ইনজেকশন, বিশেষ করে যে সকল রোগের জন্য যারা ইতিপূর্বে প্রস্রাবের ইনফেকশনে আক্রান্ত হয়েছেন, যাদের প্রস্রাবের বিভিন্ন ধরনের ইনফেকশন রয়েছে, অর্থাৎ প্রস্রাবের জ্বালাপোড়া, প্রস্রাব ঘন ঘন হওয়া, এমনকি প্রস্রাবের রাস্তায় ঘা হয়ে গিয়েছে, কিংবা প্রস্রাবের রাস্তায় বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ইনফেকশন করেছে, এইসব রোগের জন্য এই সেপ্ট্রন ইনজেকশনটি ডাক্তার সাজেস্ট করে থাকে। এছাড়াও দেখা গিয়েছে যাদের ঠান্ডা, কাশি, গলায় সংক্রমণ হয়েছে, নিম্ন শ্বাসনালীতে সংক্রমণ হয়েছে, এদের জন্য ডাক্তার এই সেপ্ট্রন ইনজেকশনটি সাজেস্ট করে থাকে এবং ডাক্তার তার রোগের অনুযায়ী ডোজ নির্ধারণ করে থাকে। এছাড়াও দেখা গিয়েছে চর্মরোগের জন্য এবং নাক, কান, গলার জন্য ইত্যাদি রোগের জন্য এই সেপ্ট্রন ইনজেকশনটি ডাক্তার সাজেস্ট করে থাকে। এছাড়াও বিশেষ করে এই সেপ্ট্রন ইনজেকশনটি বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের টাইফয়েড জ্বর হয়েছে, কোনোভাবে জ্বর সারছে না, জ্বরটি টাইফয়েডে পরিণত হয়েছে, তাদের জন্য এই সেপ্ট্রন ইনজেকশনটি 1 থেকে 7 দিন পর্যন্ত ডোজ নির্ধারিত হয়ে থাকে। এছাড়াও যাদের কানের ইনফেকশন, গলার ইনফেকশন, এমনকি ত্বকের বিভিন্ন ইনফেকশনে এই ইনজেকশনটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও সিজারজনিত সমস্যা, অর্থাৎ সিজার হওয়ার পর ওই স্থানে ইনফেকশন হলে এই সেপ্ট্রন ইনজেকশনটি ডাক্তার সাজেস্ট করে থাকে। এই সেপ্ট্রন ইনজেকশনটি এমন একটি ইনজেকশন যেটি বহুল পরিচিত রোগের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। আজকে আমরা এই সেপ্ট্রন ইনজেকশনের ডোজ এবং স্তন্যদানকালে এটি ব্যবহার এবং গর্ভ অবস্থায় এটি ব্যবহার সকল বিষয়ে জানতে যাচ্ছি। স্তন্যদানকালে এই ইনজেকশনটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার রেজিস্ট্রিকৃত একজন ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত। ফার্মেসিতে গিয়ে হুটহাট করে ফার্মেসির ডাক্তারের পরামর্শে এটি ফার্মেসিতে ক্রয় করে নিজে ডাক্তারি করে দেওয়ার চেষ্টা করবেন না, এতে বিপরীত হতে পারে। আরেকটি বিষয় দেখা গিয়েছে, এই সেপ্ট্রন ইনজেকশনটি গর্ভ অবস্থায় দেওয়া যাবে কিনা। গর্ভ অবস্থায় দিতে হলে অবশ্যই একজন ডাক্তার সাজেস্ট করবে এটা কিভাবে দিতে হবে, কতদিন দিতে হবে, কত গ্রাম দিতে হবে। ভিউয়ার্স, এই সেপ্ট্রন ইনজেকশনটি ইতিপূর্বে এর সাধারণ ব্যবহার সম্পর্কে আমরা জেনেছি, এখন এর গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার আমরা জানব। প্রস্রাবের ইনফেকশন অনেকেরই হয়ে থাকে, তো প্রস্রাবের ইনফেকশনের ধরন অবশ্যই জানতে হবে এবং ধরন অনুযায়ী ডাক্তার তার সাজেস্ট করে থাকবে। দেখা গিয়েছে অনেক দিন যাবৎ প্রস্রাবের জ্বালাপোড়া,
প্রসব জ্বালা পড়া করতে করতে পোস্টেড নালীতে ঘা হয়ে গেছে এবং ওইখানে বিভিন্ন ধরনের ছত্রাক বিক্রিয়া ঘটেছে। ওই ছত্রাকের বিক্রিয়ার ফলে ওইখানে স্যাঁতস্যাঁতে স্থানে ইনফেকশন হয়েছে। এর জন্য এই সেপ্টন ইঞ্জেকশনটি খুবই গুরুত্বপূর্ণ। এই সেপ্টন ইঞ্জেকশনটির ডোজ সাধারণত এই সেপ্টন ইঞ্জেকশনটি ডাক্তার প্রতিদিন 1 গ্রাম করে দেওয়ার জন্য সাজেস্ট করে এবং রোগের তারতম্য অনুযায়ী প্রতিদিন 2 গ্রাম দেওয়ার জন্য সাজেস্ট করে থাকে। ভিউয়ার্স, এই ইঞ্জেকশনটির পার্শ্ব প্রতিক্রিয়া, প্রত্যেকটি ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তার ভিতরে সবচেয়ে পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতর হচ্ছে সেপ্টন ইঞ্জেকশনটি যদি আপনি এর মাপ এবং মাত্রা অনুযায়ী যদি আপনি না দেন তাহলে আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। যেহেতু এটি আপনার শরীরের শিরাতে প্রবেশ করবে, অবশ্যই বি কেয়ারফুল যে এই ইঞ্জেকশনটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রেডকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, নতুবা হিতে বিপরীত হতে পারে। প্রিয় অডিয়েন্স, আমার এই রিভিউ দেখে আপনারা ইঞ্জেকশনটি ব্যবহার করবেন না, অবশ্যই একজন রেজিস্ট্রেডকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে যাবেন। যদি এই রিভিউ দেখে ইঞ্জেকশনটি ব্যবহার করেন, যদি কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হন, তাহলে চ্যানেল কর্তৃপক্ষ এবং ইউটিউব কর্তৃপক্ষ দায়ী নয়। প্রিয় অডিয়েন্স, আজকে রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।